প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ আপনার মোবাইল ফোন দিয়ে। যাদের যাতে বড় মোবাইল ফোন আছে বা স্মার্টফোন আছে তারা নিজের ফোন দিয়েই ডাউনলোড করতে পারবেন 2002 সালের ভোটার লিস্ট। আমি যা দেখাচ্ছি আপনারা যদি তা করেন তাহলে অবশ্যই আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। দেখুন আমি আমার ফোন থেকে মোবাইলের মাধ্যমে ক্রোম ব্রাউজারে ওপেন করছি। এখানে ওপেন করা মাত্রই এখানে দেখুন সার্চ বলে অপশন আছে, একটা সার্চ অপশনে ক্লিক করবেন আপনি। এখানে সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনি লিখবেন 2002 ভোটার লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে আমি লিখছি 2002 ভোটার লিস্ট ডাউনলোড। দেখুন লিস্টেতে চলে এসেছে 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনি একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনি দেখুন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন সমস্ত কিছু রয়েছে। তারপর এখানে দেখুন একটা ঘরের মতো ছবি রয়েছে। এই ঘরের বক্সটিতে আপনি ক্লিক করবেন। এই দেখুন ঘর একটি রয়েছে, এই ঘরটিতে আপনি ক্লিক করবেন। ঘরটিতে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন একটা লিখে আসছে, দেখুন এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের বলে কিছু একটা লিখে আসছে। এখানে একটা কার্ড চিহ্ন রয়েছে, এই কার্ড চিহ্নতে ক্লিক করে দিন। এখানে কার্ড চিহ্নতে ক্লিক করা মাত্রই আপনি একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে সমস্ত কিছু আসছে, অনলাইনে গণনা ফর্ম জমা দিন। তারপর দেখুন লেখা রয়েছে এসআরআই 2002 এর ভোটার লিস্টের তালিকা, মানে এসআরআই ভোটার 2002 ভোটার লিস্টের তালিকা অপশন আপনি এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করা মাত্রই একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে রয়েছে আপনার জেলা, আপনি কোন জেলাটায় বাস করেন বা আপনি কোন জেলার জন্য ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন। দেখুন এখানে জেলা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মানে আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলায়। এখানে রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এখানে হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এখানে দেখুন বীরভূম রয়েছে, এখানে দেখুন বাঁকুড়া রয়েছে। আমি দেখুন বাঁকুড়াটা আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এই বাঁকুড়াটা আমি ক্লিক করছি। এখানে বাঁকুড়াটা ক্লিক করা মাত্রই এখানে দেখুন একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন লেখা রয়েছে এসি নম্বর 244, 245, এখানে এসি নম্বরটি রয়েছে, এখানে এসির নাম। এখানে দেখুন বাঁকুড়া রয়েছে তালডাংরা, রায়পুর, তারপরে ইন্দপুর, ছাদনা, বাঁকুড়া রয়েছে, এখানে বিষ্ণুপুর রয়েছে, কতুলপুর রয়েছে, এখানে সোনামুখী রয়েছে। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে বিষ্ণুপুরটা ক্লিক করে দেখাচ্ছি, ঠিক আছে? বিষ্ণুপুরটা ক্লিক করছি। বিষ্ণুপুরে এবার দেখুন বিষ্ণুপুরের ব্লকে যতগুলি এখানে ভোটার কেন্দ্র রয়েছে, মানে স্কুল রয়েছে, সমস্ত নাম চলে আসবে। এখানে দেখুন ভোটার কেন্দ্রের নাম আছে। দেখুন এখানে বিভিন্ন স্কুলের নাম আসছে, ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়, এখানে সমস্ত স্কুলের নাম আসছে, হরিনগর প্রাথমিক বিদ্যালয়। এখানে দেখুন চূড়ান্ত তালিকা, এখানে দেখুন 6 নাম্বার আছে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় চূড়ান্ত তালিকা। আমি যদি চূড়ান্ত তালিকায় ক্লিক করি তাহলে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় বিষ্ণুপুর বাঁকুড়ার মধ্যে যতগুলি 2002 সালের লিস্টের নাম আছে সমস্ত লিস্ট পেয়ে যাব। কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা, দেখুন এখানে আমি রামচন্দ্রপুরটাই দেখাচ্ছি, রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়। এখানে দেখুন চূড়ান্ত তালিকা, এখানে আমি আপনাদেরকে ক্লিক করে রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় 2002 সালের লিস্টে যার নাম আছে সমস্ত কিছু নাম আমি পেয়ে যাবো। এখানে চূড়ান্ত তালিকায় ক্লিক করছি। দেখুন চূড়ান্ত তালিকায় ক্লিক করা মাত্র এখানে দেখুন একটা ক্যাপচার কোড চলে এসেছে M7848। এই M7848 এখানে কিন্তু টেক্সট লিখুন, দেখুন একটা লেখা রয়েছে, এখানে আমি M7848 লিখে দিতে হবে। দেখুন আমি লিখে দিচ্ছি। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি M7848। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি M7848। এখানে আপনার যেটা ক্যাপচার কোড আসবে সেটা এটা না হতেও পারে, অন্য আসবে। সেখানে আপনি যেটা আসবে সেটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন যাচাই করুন, বাতিল করুন লেখা রয়েছে, এখানে যাচাই করুনে ক্লিক করবেন। যাচাই করুন ক্লিক করা মাত্রই এখানে একটা ডাউনলোড অপশন চলে আসবে। আমি একবার ডাউনলোড করেছিলাম তাই আমার এখানে আসছে ডাউনলোড ফাইল এগেন। তাই আমি ডাউনলোড এগেনে ক্লিক করছি। ডাউনলোড এগেনে ক্লিক করা মাত্রই আমার এখানে যে পিডিএফ বক্সটি রয়েছে, মানে পিডিএফ এ যেটা পিডিএফ দেখবো আমি, সেখানে পিডিএফ অপশনে ক্লিক করুন। দেখুন এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এই দেখুন এখানে বিষ্ণুপুর লেখা চলে এসেছে, বাঁকুড়ার বিষ্ণুপুর 2002 রাজ্য নির্বাচন তালিকা, ঠিক আছে? এখানে অংশ রয়েছে 6, এখানে সমস্ত কিছু লিস্ট। এবারে দেখুন নামগুলো পেয়ে যাবেন এখানে। নিচের দিকে আসবেন, তারপরে দেখুন সমস্ত লিস্ট পেয়ে যাবেন। এখানে দেখুন বিমলা কর্মকার, ঠিক আছে? এখানে সমস্ত নাম আপনি 2002 সালে যতগুলো আছে এই স্কুলের মধ্যে যতগুলি 2002 সালের লিস্টের নাম আছে সমস্ত কিছু লিস্টের নাম আপনি পেয়ে যাবেন। এখানে বিশ্বনাথ চক্রবর্তী, গীতা চক্রবর্তী, বিভিন্ন নাম যা আছে 2002 সালের লিস্ট, এভাবে আপনারা সহজভাবেই খুঁজে বার করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখুন সমস্ত নাম, প্রতিমা চক্রবর্তী, এখানে তার স্বামীর নাম পেয়ে যাবেন। তারপর দেখুন স্ত্রীর নাম, মানে এখানে যে তার স্বামী তার এখানে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে এখানে। দেখুন এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে দেখুন সঞ্জয় দে, পিতা সুনীল দে, তার এখানে সমস্ত কিছু ডিটেলসটা পেয়ে যাবেন। প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।